প্রথম আমি এক্সপেক্ট করতেছিলাম যে গোল্ডেন না পাইলেও জিপিএ 5 পাবো, বাট যখন আমাকে স্ক্রিনশট দিয়ে দেখাইছে আমি ফার্স্ট একটু অবাক হয়েছি যে আসলেই কি। হ্যালো, আমি এ প্লাস পাইছি জিপিএ 5। আমি এখন স্কুলে। থ্যাংক ইউ। আমার একটা সিনিয়র আপুকে মানে কাজিন, ভালো, অনেক ভালো ছিল। জিপিএ 5 প্রথম আমি এক্সপেক্ট করতেছিলাম যে গোল্ডেন না পাইলেও জিপিএ 5 পাবো, বাট যখন আমাকে স্ক্রিনশট দিয়ে দেখাইছে আমি ফার্স্ট একটু অবাক হয়েছি যে আসলেই কি। কারণ এবার শুনতেছিলাম অনেক কড়াকড়িভাবে চেক করছে, বাট আমার বাবা বলতেছিল যে তুমি যদি লিখে থাকো তুমি পারবা, তো যেহেতু আমি লিখছি সো আমি পারছি। এটা হচ্ছে খুশির কান্না। আর মেইনলি আমি এই দিনটা অনেক ওয়েট করতেছিলাম, কারণ একটা টাইমে যখন আমি জেনারেল ম্যাথ পরীক্ষা খারাপ দিয়েছি তখন আমার কিছু ফ্রেন্ড এরকম অনেক অপমান করছে যে আমি রেজাল্ট ভালো করব না। ইভেন আমার মাকেও ডেকে বলছে যে আপনার মেয়ে তো রেজাল্ট ভালো করবে না। তো এটার জিত থেকে কান্না এসে পড়ছে। ওরা আমার চেয়ে খারাপ করছে, বাট এটার জন্য আমি খুশি না, কারণ আমি ভাবছি দুজন একসাথে সেলিব্রেট করবো, যতই ও আমাকে নিয়ে খারাপ বলুক, বাট ইনশাল্লাহ নেক্সট টাইম ভালো করবে। তার অবদানও ভালো, আমাকে অনেক সাপোর্ট করছে, পড়াশোনায় অনেক হেল্প করছে। প্রথমে না খাবার দাবার না, প্রথমে বাসা যেয়ে ভাববো যে ফ্রেন্ডদের উদ্দেশ্যে কি করা যায় বা কি বলবো, কিন্তু কিছু করবো না, কারণ করলে পরে আবার রিটার্ন যদি আমার কাছে আসে। কিন্তু কষ্ট লাগছে এটাই, কারণ একটা মানুষ অপমান করছে। দুইজনই দুইভাবে পরিশ্রম করেছে সমানভাবে। অনেক খুশি লাগছে। আমার মনে করেন আমার সব ফ্রেন্ডের সাথে আমি এ প্লাস পেয়েছি, আমি তো খুশি। আমরা আমাকে কোনো কিছুতে চাপ দিচ্ছেন না, বলছে যে তুমি যে যা হতে চাও তাই, কিন্তু ভালো মানুষ প্রথমে হতে হবে, এরপর ভালো কিছু ফ্রিকোয়েন্সিতে থাকবে। কারণ আমি এখানে 10 বছর ধরে পড়ছি, আর এই ইনস্টিটিউট অনেক অনেক ভালো একটা ইনস্টিটিউট, তো আমি এখানে থাকবো।